বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী দেশবাসী, আপনাদের সম্মুখে এসেছে আজকে বাংলাদেশ রাজনীতি, আগামী ভবিষ্যৎ এবং অতীত নিরিখে সংক্ষিপ্ত আলোচনা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে অভ্যর্থনে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছি স্বৈরাচার উৎখাতের মাধ্যমে, সেখানে যদি আমি বলতে যাই জুলাই বিপ্লব সনদ যদি হয়, তাহলে অবশ্যই শহীদদের তালিকায় গত 15 বছর যারা হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছে তাদেরও তালিকা থাকা প্রয়োজন। এবং সেই সঙ্গে বলবো শাপলা চত্বরে যারা হত্যাজ্ঞের শিকার হয়েছে তাদেরকেও সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে বলবো, যেহেতু জুলাই বিপ্লব বলে আমরা স্বীকৃতি দিচ্ছি, জুলাই সনদ হচ্ছে, সেই সঙ্গে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযুদ্ধের পরবর্তী দেশে বিভিন্ন বিশৃঙ্খলা করেছিল, অরাজকতা সৃষ্টি করেছিল, লুণ্ঠন করেছিল, দর্শন করেছিল, তারা হলো রাজাকার। তাহলে জুলাই বিপ্লব পরবর্তী যারা দেশে অস্থিতিশীলতা করেছে, বিভিন্ন লুণ্ঠন করেছে, বিভিন্ন ত্রাস সৃষ্টি করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তাদেরকেও ঠিক তদ্রূপ জুলাই রাজাকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, অথবা জুলাই ত্রাসক্রাই হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তাহলে 71-এর আদলে আরও একটু মজবুত এবং দৃঢ় হবে। সংগ্রামের সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমরা প্যাসিস্ট সরকারের আমলে দেখেছি পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক। সংগ্রামী দেশবাসী, এই বাংলার মানুষ আর দেখতে চায় না সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক। বাংলার ঘরে ঘরে জন্মতে চায় জ্ঞানী গুণী। আজকে বহির্বিশ্বে দেখুন, ইরানে দেখুন, বিভিন্ন দেশে দেখুন, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে বীরত্ব, তাদের যে লড়াই, তা হচ্ছে তাদের একান্ত মেধাশক্তি এবং তাদের শিক্ষাগত যোগ্যতা, জ্ঞানের পরিধি। আর বাংলাদেশে আমাদের যদি খুঁজতে যাই, তাহলে সভাপতি আর সহসভাপতির অভাব নেই। তাদেরকে ইসরায়েল এবং ইরানে প্রেরণ করা হোক। কারণ বহির্বিশ্বে যদি খুঁজতে চাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন বৈজ্ঞানিক, আর বাংলাদেশে গ্রামগঞ্জে, পাড়া মহল্লা সভাপতি, সাধারণ সম্পাদকের উদ্ভব। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের, যে স্বৈরাচারের নীতি, স্বৈরাচারের অনুসরণ যারা করবে তারাও স্বৈরাচারভুক্ত হবে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি উদাত্ত আহ্বান করব, বিভিন্ন পাড়া মহল্লা এলাকাতে যাতে কোনোভাবে স্বৈরাচারের নীতিতে বিভিন্ন সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক গঠন না করা হয়। আর তাহলে নেতার মূল্য থাকবে না, নীতি থাকবে না, পাতি নেতার উদ্ভব হবে এবং পাড়া মহল্লা গ্রামে মানুষের মাঝে বিদ্রোহ ঘটবে। কারণ যারা যার যোগ্য না, যে যার যোগ্য না, তার তিনি যদি সেই ক্ষমতার বাপ পান, তিনি যদি সেই দায়িত্ব পান, তাহলে তিনি তা অপনীতিতে প্রয়াস করেন। সেই সূত্রে আমি বলবো, কোনোভাবে থানা ব্যতীত এলাকা, ইউনিয়ন, গ্রাম, পাড়া মহল্লা, ওয়ার্ডে কোনো কমিটি গঠন করা মানেই হলো দলকে বিপর্যয়ের সম্মুখীন করা, এছাড়া আর অন্য কিছু নয়। একটি রাজনৈতিক সংগঠনের জন্য প্রয়োজন বিভিন্ন থানা, জেলা ওয়ারি কমিটি। যদি ইউনিয়ন এবং গ্রাম, পাড়া মহল্লায় কমিটি গঠন করা হয়, সেখানে পাতি নেতাদের উদ্ভব হবে, যারা যেই ক্ষমতার মূল্যবান নয়, যে যার যোগ্য নয়, সে যখন তা পাবে সে ত্রাস সৃষ্টি করবে। কারণ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার নিপাত হয়েছে, স্বৈরাচার উৎখাত হয়েছে একমাত্র সভাপতি, সহসভাপতি দিয়েই। কারণ এলাকার মানুষের মাঝে তারা ত্রাস সৃষ্টি করেছে, মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান করব, বিভিন্ন থানা, ওয়ার্ড, বিভিন্ন এলাকাতে যারা দূরত্ব, বিভিন্ন অপন্থী উদ্ভব হয়েছে,
তাদেরকে প্রতিরোধ করুন, তাদেরকে আইনগতভাবে কঠোর হস্তে দমন করুন, আগামী নির্বাচন যাতে সুসম্পূর্ণ সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো। এছাড়াও আমি বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জিয়াউর রহমানের আদর্শের অনুসরণীয় বেগম জিয়ার অনড়নীতি, তার এই ধারাবাহিকতায় আজকের বিএনপি সারা সমগ্র বাংলায় ব্যাপক জনসমর্থন পেয়েছে। ব্যাপক কর্মীর, যেখানে কর্মীর অভাব নেই, তাহলে সেখানে কোনোভাবেই প্রতিটি গ্রাম পাড়া মহল্লা নেতা তৈরি করার কোনো প্রয়োজন নেই। নেতা সৃষ্টি হবে কর্মে, গুণে এবং কঠোরতা বৃদ্ধি পাবে কর্মগুণে। স্বৈরাচার উৎখাত হয়েছিল শুধুমাত্র পাতি নেতাদের কারণে, জনমনে তার ঘৃণার বহিঃপ্রকাশ। আজকে যদি বাংলাদেশে লক্ষ্য করি, শিক্ষা, বিভিন্ন উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, মেধা বিকাশ, সব কিছুই মানুষ পিছনে ফেলে রাজনীতির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। আর বহির্বিশ্বে যান, মেধা, যোগ্যতা, জ্ঞান, গরিমা, নতুন নতুন নবনব বিজ্ঞানের আবিষ্কার নিয়ে মানুষ ব্যস্ত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রতি মানুষের অকুণ্ঠ ভালোবাসা, 18 কোটি হৃদয়ের স্পন্দন, তিনি আশা করি সে বিষয়ে যথার্থ পদক্ষেপ নেবেন, এটাই প্রত্যাশা। কারণ মানুষ চায় না কোনো নেতাদের আর লাগামহীনতা, মানুষ চায় যোগ্যোপযোগী নেতা। কারণ কখনোই কোনো ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় না পাড়া মহল্লা এলাকাতে নেতা দিয়ে, কারণ তার যথার্থ মূল্য তারা জানে না। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।